কিছুদিন আগে আমার বন্ধু পচার বাড়িতে ঘুরতে গেছিলাম। গিয়ে দেখি প্রচন্ড চেঁচামেচি হচ্ছে। তো ঘরের ভিতর ঢুকলাম, চুপচাপ বসে আছি। তো দেখছি পচার সাথে পচার বউয়ের প্রচন্ড ঝগড়া হচ্ছে। তো যা জানতে পারলাম, পচা বাজার থেকে কানা বেগুন কিনে নিয়ে এসছে। ব্যাস, তারপরে শুরু হয়ে গেল পচার বউয়ের বাক্য বর্ষণ। হ্যাঁ, দেখে নিতে পারো না জিনিস? হ্যাঁ, যত সব কানা বেগুন নিয়ে এসছো, চোখে দেখতে পাও না? অন্ধ নাকি? এমনকি আরো কত কথা পচাকে শুনতে হলো। তো তখন পচা তার বউকে বলল, আমি কি বেগুনের ভেতর ঢুকে দেখতে গেছি? হ্যাঁ। তো তখন পচার বউ পচাকে বলল, শোনো, তুমি কি পারো না পারো আমার বেশ ভালো করে জানা আছে। কেন, পাশের বাড়ির বৌদি যদি তোমাকে কিছু আনতে বলে, তখন তো বাজারে সেরা জিনিসগুলো নিয়ে আসো। আর আমি যখন কিছু আনতে বলি, যত সব কানা পচা টেরা বেঁকা উল্টো পাল্টা জিনিসগুলো নিয়ে আসো। শোনো শোনো শোনো, আমি সব বুঝি। তুমি একটা অপমান ঢেকি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি আমার জীবনটা জ্বালিয়ে খেলে। বেচারা পচা চুপচাপ দাঁড়িয়ে বউয়ের কথা শুনছিল। তো হঠাৎ করে পচা থাকতে না পারে কানা বেগুনের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো আজ থেকে 10 বছর আগে দেখেই নিয়ে এসেছিলাম। মন্টুর ভাই চিন্টু হারিয়ে গেছে। মন্টু, স্যার, আমার ভাইকে খুঁজে পাওয়া যাবে তো? পুলিশ, কোনো চিন্তা করবেন না, রাস্তার ধারে আপনার ভাইয়ের মোজা খুঁজে পাওয়া গেছে। কুকুরকে শুকানো হয়েছে, ব্যাস, কুকুরটা শুধু জ্ঞান ফেরার পালা। ক্লাস 2 এর পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী কে? তো একজন ছাত্র এই প্রশ্নের উত্তর লিখে এসেছে শাশুড়ি, ননদ আর স্ত্রী। এই উত্তরটি দেখার পর স্কুল থেকে সেই বাচ্চাটির গার্জেন কল হয়েছে। তো যথারীতি ছেলেটির মা বাবা ছেলেটিকে নিয়ে স্কুলে যায়। নিয়ে ছেলের এইরকম উত্তর লেখা থেকে জিজ্ঞাসা করা হয় যে সে এইরকম উত্তর কেন লিখেছে। তো এই প্রশ্নের উত্তরে ছেলেটি তার মা বাবা আর টিচারের সামনে বলে, দুপুরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি রোজই দেখি মা দিদুনকে ফোন করে বলে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো আমার শাশুড়ি আর ননদ। আর আমার মা যেদিন বাড়িতে থাকে না, সেদিন বাবা তার বন্ধুদের ফোন করে বলে স্ত্রীর থেকে ভয়ঙ্কর প্রাণী এই পৃথিবীতে আর নেই। ম্যাডাম, তাই তো আমি লিখেছি। বন্ধুরা, কিছু কিছু মানুষের অ্যালার্জি থাকলেই চুলকায় না, কিছু কিছু মানুষের চুলকায় অন্যেরা ভালো আছে এটা দেখে।